আর এই মনিটাইজেশন চ্যানেলটা কিভাবে যে ডিমনিটাইজেশন হয়ে গেল শুধু একটা মাত্র ভুলের জন্য। তোমরা প্লিজ সব স্বপ্ন শেষ হয়ে যাবে, কত তিল তিল করে যায় না। এখানে যে আমার কি ভয় লাগে কি বলবো। ও চোখ লাল লাল নীল হয়ে গেছে। কিসের একটা শব্দ বারবার করে যাচ্ছি আর আসছি, এত যে ভয় লাগছে অন্ধকারের ভিতর। পিঠে মিষ্টি পায়েস এইগুলো মানেই শীতকালের একটা আমেজ, তাই কিন্তু প্রায় দিনই আমি এইভাবে পিঠে বানাই। আজকে তো আগের দিন তো 2 রকমের পিঠে বানিয়েছিলাম, কত পিঠে রয়েছে। তো আমি এখন বেড়ে নিচ্ছি, পিঠেগুলো নিয়ে যাব দোকানে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আজকে আর সকালবেলা চা ভেবেছি বানাবো কি বানাবো না বুঝে উঠতে পারছি না। তো এই যে চান্দোসা পিঠে বানিয়েছিলাম কতগুলো, আর বানিয়েছি পাটিসাপটা পিঠের ভিতর কিন্তু আমি অনেকগুলো পুর দিয়েছি। তারপরে কিন্তু চা আজকে সকালে বানাইনি। সকাল সকাল কতগুলো বাসন, এই বাসনগুলো আমাকে মাজতে হবে। তো চলো ঝটাপট করে মেজে নিই, সকাল সকাল রান্নাবান্নাও করব। বাজার থেকে আমি এনেছি একটুখানি, এই যে এটা হচ্ছে হেলেঞ্চা শাক, আর এনেছি একটু মাছ। তো এটা হচ্ছে রুই মাছ, আগের দিন তো কাতলা মাছ এনে কি বলবো ফেলে দিতে হয়েছিল। ওই ঝোল কত টাকা খরচা হলো, কিন্তু তেমন রান্নাবান্না ভালো লাগেনি, সত্যি কথা বলতে ভালো হলেও ভালো লাগেনি। আর এদিকে অনেকটা তেল বেঁচে রয়েছে, এটাকে একটা বোতলে ভরবো। আর গ্যাসটার কি অবস্থা। তো পিঠে বানিয়েছিলাম, আর মেয়ে কিন্তু ওইদিকে পিঠে খাচ্ছে। আজকে আবার মেয়ের স্কুলও আছে, তাই জন্য কিন্তু স্কুলেও পাঠাতে হবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করছি। আজকে সকালেও কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছিল, কিন্তু একটু বেলা হওয়ার পরে দেখলাম যে না, কুয়াশাটা চলেই যাচ্ছে, বেশ ভালোই লাগছে। পুরো বাগানটাই দেখো গাছপালা ভর্তি, এই জন্যই তো ভয়টা লাগে। চলো আজকে রাত্রে কি দেখেছি সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর কি দেখো, পুরো অন্ধকার পুরী মনে হয়। তো সকাল সকাল আমি এই যে রান্না করছি শিম আলু দিয়ে তরকারি, সঙ্গে আছে এটা হচ্ছে রুই মাছ দিয়ে তরকারিটা করব। আজকে আর রান্নাবান্না তেমন শেয়ার করব না, ওই জিরে ফোড়নে দিয়ে একটু ধনেপাতা দিয়েই আর কি রান্নাটা করছি, একদম মশলা ছাড়া রান্না। তো এই যে রান্না কিন্তু আমার হয়ে গেল। আগের দিন তো রান্না করেছিলাম, ভালো লাগেনি আমার কাছে খেতে। রান্না করেছি ওই যে শাকের তরকারি, হেলেঞ্চা আর শিমের তরকারি, এই দুটো পদ হলেই হয়ে যাবে। তো সকাল সকাল তাড়াহুড়ো করে খেতে বসলাম, তো খেয়ে নিই। আর এখনে যে হেলেঞ্চা শাকটা না একটুও তিতে হয় না, এত যে টেস্টি লাগে কি বলবো। তো বরকে দেখো সুন্দর করে ভাত বেড়ে দিয়েছি, ও তো দোকানেই বসেছিল, ওই মাঝে মধ্যে খাওয়ার টাইমটুকু এসে খেয়ে যায়, আবার কিন্তু দোকানে বসে। জানোই তো আমাদের একই জায়গায় ঘর, ওই দোকান, দূরে তো যাওয়া লাগে না, ওই জন্য যখন রান্না হয় তখন ডাক দিই, তখন এসে খেয়ে নেয়। চলো সকালের কাজবাজ করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। এই যে কটা বাসন মেজে রেখেছিলাম রান্না করতে করতে, আর এতগুলো রয়েছে, এগুলো মাজবো। তারপরে দেখি কলের পাড়টা একটু ঠিক করব। চলো বাসনগুলো মেজে নিই, আর এই যে কটা নুড়ি আছে এগুলো পরিষ্কার। তো বাসন মাজা হয়ে গেছে আরও কিছু, তারপরে কিন্তু ভাবলাম গ্যাসটাকে মুছে ফেলি। ওই যে গ্যাসে পিঠে বানানো হয়েছিল, তো তারপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ওই গ্যাসের উপর ওই ছিটাগুলো পড়েছিল, তাই ভাবলাম ভালো করে স্কচব্রাইট দিয়ে সার্ফের জল দিয়ে আর সঙ্গে কিন্তু সাবান দিয়ে এভাবে মেজে নিচ্ছি। তো চারিদিকটা সুন্দর করে মেজে ফেলছি, এইভাবে মেজে রেখে দিই মাঝে মধ্যে। আবার গ্যাসে তো খুব একটা রান্না হয় না, ওই রাত্রেবেলায় রুটি করা হয়, আর রুটি করতে গেলে গ্যাসের দিকে আর চাওয়া যায় না, এত গুঁড়ি পড়ে। তারপরে কিন্তু দেখো সুন্দর করে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে ফেললাম। আর এই দেখো কল পাড়টা আজকে বানিয়েছি। তো এখানে না ভীষণ বাজে লাগে, কাজ করাও যায় না। এখানে প্রথমে ইট পেতে, তারপরে কিন্তু বস্তা পেতে পেরেক দিয়ে আমি পুঁতেছি। আর পেরেকগুলো পুঁততে গিয়ে আমার হাতে এত পরিমাণে লেগেছে, তাও এখন একটু দেখা যাচ্ছে, তাই না? মেয়ে মানুষের হাতের কাজ, এর থেকে আমি বড় বেশি কিছু করতে পারলাম না, যেটুকু টাইম পাই টুকটুক করে করতে থাকি। তো দেখো সব কাজ কিন্তু করা কমপ্লিট। আর তারপরে স্নান করে দুপুরবেলা আর আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, তাই দুটো পিঠে নিয়ে বসলাম রোদ্রে খেতে। অমনি এই বিড়াল মাসিটা এসে আমাকে বলছে যে আমাকে একটু দাও না দাও না, তারপরে আর কি করার, তারপরে ওকে কিন্তু দিলাম। আর দুধের জিনিস তো বিড়াল তো পছন্দ করবেই। দেখো প্রথমে এক টুকরো দিয়েছি, তারপরে আবার দিয়েছি, ও খাচ্ছে, কি মনের শান্তিতে খাচ্ছে। আগে তো একটা বিড়াল পুষতাম, সেই বিড়ালটা আমার যে কত ক্ষতি করতো, তারপরেও পুষতাম জানো তো। তো ও যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, আমারও হয়ে গেল।
আমি আর দুপুরবেলা খেতে বসিনি, মেয়েও স্কুল থেকে খেয়ে এসছে, তাই জন্য ওর বাবা কিন্তু একা একা ভাত বেড়ে খেতে বসে গেছে। এখন কিন্তু ওকে আর আমাকে খেতে দিতে হয়নি। বর কিন্তু মাঝে মধ্যে এরকম করে, কোনো কিছু আমাকে বলে না, নিজের মন মতো করে করে, মনে হয় রাগ দেখিয়ে করে। এই স্বামী স্ত্রীর রাগ অশান্তি, এটা তো প্রতিটা ফ্যামিলির একটা ধর্ম বলতে পারো। তো দেখো এই যে আমার মেয়ের জুতো নিয়ে এই যে বাচ্চাটা, এই যে আমার সতীন, তো ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমার বরকে দেখলেই শুধু বলবে ওই যে আমার বর, ওই যে আমার বর। কথা বলতে পারে না, আবার বরটা কিন্তু ভালোই বোঝে। এই জিনিসটাই সবাই শিখিয়েছে যেহেতু। আর আমার মেয়ের কাণ্ড দেখো কি করে, দুটো পিড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওর জুতো তো নিয়ে নিয়েছে ওর মা, আর কি করবে। তারপরে চলো তোমাদের লেহেঙ্গাটা দেখাই। তো বন্ধুরা আমার কিন্তু ব্লাউজ কাটিং হয়ে গেছে, একটু দেখে নাও কেমন হয়েছে। আর আমি লেহেঙ্গার সাথে পরে নিয়েছি, তারও তোমাদের একটু পরে উঠে দেখাই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কেমন হয়েছে আমার ব্লাউজটা। খুব সুন্দর হয়েছে কিন্তু, আমি কিন্তু পরে একদম ফিটিংস করে নিয়েছি। দেখেছো, দেখাই, দেখো ব্লাউজটা। আজকে বসে বসে এগুলোই করলাম, যেহেতু নিজে একটু সেলাইয়ের কাজ জানি, ওই জন্য কিন্তু কারো কাছে দিই না, নিজেই করি। এটাকে এখন বই পড়িয়ে উঠলাম আর একটা ভিডিও এডিটও করলাম। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো আমি প্রতিটা ভিডিও নেওয়ার চেষ্টা করব। একটা দিদিভাই আছে, তো দিদিভাইটা এত সাপোর্ট করে আমাকে, মানে বলতে পারো আমি রেগুলার যে ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র ওই দিদিভাইয়ের জন্য। দিদিভাই তুমি কেমন আছো বলো, আমি তোমার কিন্তু কমেন্ট প্রতিদিন পড়ি, এত ভালো লাগে। তোমার কমেন্ট না পেলে মনে হয় কি আমি এই যে ভিডিওটা করলাম এইটা একদম বৃথা। তো তোমরা প্লিজ একটু পাশে থেকো। আর আজকে না সারাদিন আমি তেমন ভিডিও করতেই পারিনি, ব্লাউজ বানাচ্ছিলাম। আর দেখো এক সপ্তাহ ধরে আমি কিন্তু কানের পরি না, মানে একটা সোনার কানের ছিল ভেঙে গেছে, তো ভেবেছি ওটা একটা কিছু করতে হবে। তো কবে করব জানি না, মানে কানটায় আবার মানে কেনা কানেরও পরতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো ব্লাউজটা ভেবেছি তোমাদের সুন্দর করে পরে ভিডিওটা শেয়ার করব। কিন্তু এই যে রাত্রেবেলা শীতের দিনে আর আমি প্রচণ্ড ঘাড়ে কুড়ে, মানে নিজেকে সাজগোজ দিক দিয়ে একটু সাজাতে হবে, না হলে তোমাদের তো ভালো লাগবে না দেখতে, তাই না? তো চেষ্টা করব একটু একটু করে তোমাদের সঙ্গে ভালোভাবেই আসার সামনে। যেহেতু ডেলি লাইফ ব্লগ শেয়ার করি, এইভাবে তো আর নিজেকে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে আসা হয় না, কিন্তু করা উচিত। নিজেকে ভালোবাসো, নিজেকে সাজাও, নিজেকে নিজের জন্য বাঁচো, এটাই প্রথম মানে প্রাধান্য দেওয়া উচিত নিজেরকেই, তাই না? তাহলেই তো জীবনটা সুন্দর হবে। আর নিজেকেই যদি ভালো না বাসি, নিজেকেই যদি সুন্দর করে গুছিয়ে না রাখি, তাহলে তো আর সুন্দর লাগবে না। আমরা সবই জানি, কিন্তু কজন করে। তো অনেকে আছে সুন্দর করে সেজে গুজে থাকে, কিন্তু আমি তার বিপরীত, চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। দেখেছই তো ওই বাড়ি আর এই বাড়ির কাজ, এই জন্য হচ্ছে প্রবলেম। তো তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটা মানে সমস্যা হয়েছিল, তোমাদের বলেছিলাম। সেই সমস্যাটার সম্মুখীন আমি যে কতদিন থাকবো জানি না। আমার এত ভালো একটা চ্যানেল, একটা লোকের ভিডিও মানে ইয়ে করার জন্য আমার চ্যানেলটা পুরো শেষই হয়ে গেল। মানে একটা তাও শর্ট ভিডিও তিল তিল করে গড়ে তুলেছি, কোনো দিনও কারো ভিডিও কপি করে আমার ফোনে দিইনি, কিন্তু ওই যে একটা মানে শর্ট ভিডিওর জন্য পুরো চ্যানেলটা নষ্ট হয়ে গেল। কি আর করবো আর কি, দুঃখের আর সীমা নেই। তোমরা কিন্তু আমার মতো এই ভুল করো না। দাঁড়াও ভুলটা তোমাদের একটু বলি, কি ভুল করেছি। আর এই মনিটাইজেশন চ্যানেলটা কিভাবে যে ডিমনিটাইজেশন হয়ে গেল শুধু একটা মাত্র ভুলের জন্য। তোমরা প্লিজ কেউ এই ভুলটা করো না, তাহলে তোমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। কত তিল তিল করে গড়ে তোলা, কত আমার না সব কিছুই লেটে হয়। আমার ভাগ্যটা ভীষণই খারাপ, এত ভাগ্য খারাপ মেয়ে আমি আমার লাইফে জীবনও দেখিনি। আমি যেটা মনে করি আমার মতো ভাগ্য খারাপ মেয়েই হয় না। মানে মনে হয় আর জন্মে কোনো পাপই করেছিলাম, যার জন্য আমি এতটা সব কিছুতে চেষ্টা করার পরে এতটা মানে থাকি, পিছনে থাকি, এই হচ্ছে যা। তো যাই হোক বন্ধুরা, চলো ওই বাড়িতে অনেক কাজ আছে, 8টা বেজে গেছে, রুটিও করতে হবে। তো মেয়েকে এই যে পড়িয়েছি, ও এখন এই কি করিস, ভয় পেয়েছে দেখো। তো চ্যানেলটা তো তেমন নেই, তবু ওই দিদিভাইটার কথা শুনে আমি চেষ্টা করি। অনুপমা দি তুমি ভীষণ একটা মিষ্টি মেয়ে,
তোমার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিউয়ার্স আছো, একটু প্লিজ কমেন্ট করো, আমাকে একটু তোমরা সাহায্য করো। আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ। তোমরা পাশে না থাকলে আমার কাছে এই যুদ্ধটা জয়ী হওয়া কোনোদিনও সম্ভব না। আমি এমন একটা দূরে চলে এসেছি, না পিছন ফিরেও যেতে পারছি না সামনেও যেতে পারছি, একদম মাঝ নৌকা নিয়ে মানে মাঝ সমুদ্রের ভিতর আছি, পুরো ফেসে গেছি, বুঝতে পেরেছো? মানে এই জিনিসটার ভিতর আমার একটা ইমোশন জড়িয়ে আছে। আমার খুব ভালো লাগে ভিডিও করতে, কিন্তু ভিডিও করতে গেলে দেখবে এখান থেকে যদি তোমার কোনো একটা মানে এতটা টাইম একটা ভিডিও এডিট করার পিছনে আমি প্রায় 3 ঘন্টা টাইম দিই, বুঝতেই পারছো। কালকে তো রাত 9:30টার সময় আমি এডিট করতে বসেছি। আমি ভেবেছি মানে হয়ে গেছে, ভয়েস দেওয়া হয়নি, কোনো কমপ্লিট হয়নি। তারপরেও দেখি 11:30 বাজে, তারপরে রেখে দিলাম। আজকে দুপুরে সেটা এডিট করলাম। বুঝতেই পারছো কীরকম খাটনি লাগে। তোমরা প্লিজ একটু আমাকে সহযোগিতা করো, পাশে থেকো বন্ধুরা। তো চলো যাওয়া। শুনছো, একটু অফ করো না ওটা, প্লিজ অফ করো, না হলে কপিরাইট পড়ে যাবে। বলছি কি যে এখন কি রান্না করব তোমার জন্য? ভাত তো আছে, আমি তো সেই সকালে খেয়েছি আর তো খাইনি, তাহলে কি করব? কি করব বলো, একটু তাড়াতাড়ি করে বলো শোনা। ও, তোমার ভাত না থাকলে তোমার জন্য রুটি, তাই তো? আর ডিম ভাজা। আচ্ছা, সেই খাটনি করতেই হবে। তো ফ্রিজে দুধ আছে, চলো দুধটা। মা, দুধ তো নেই আজকে, তো রাখা হয়নি। তুমি দুধ রাখো নি? হাই রে কপাল, যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? খুব বন্ধুরা, এখানে কত অন্ধকার, কিচ্ছু দেখা যায়, কিচ্ছু দেখা যায় না। এখানে যে আমার কি ভয় লাগে কি বলবো। ওই দেখো চোখ লাল লাল নীল হয়ে রয়েছে, ভাগ্যিস কুকুর। ওই দেখো চোখ জ্বলছে। তো এরকম জিনিস যদি জ্বলে, হেই দেখো, ওই দেখো বাবা, আমার আবার ভয় লাগে। দেখো পুরো বাগান পায়ে হাতে, ওই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। এই দেখো আজকে তো কত বাসন মেজে রেখেছি। এই কলপাটটা ঠিক করলাম, এখন এই কলপাটটা পুরো এই যে শক্ত হয়ে আছে, আর নড়বে না। এখানে একটু তবু দেখা যাক কি হয়। তারপরে দেখো ঘরের ভিতরেও বাসন রয়েছে, মেশিনে কাজ করেছি। আজকে একটাও হুক ছিল না। কালকে তোমাদের সুন্দর করে সেজে গুজে একদম ভিডিও আর গ্যাসও মুছে রেখেছি। তো এখন রুটি করি, রুটি করলে গ্যাসের অবস্থা হয়ে যায় খারাপ। ভাবি একটা হয় একটা, মানে সারাদিন একটা না একটা কাজ লেগেই থাকে। তো চলো রুটিটা করতে থাকি। সত্যি বন্ধুরা, আমি আর কি বলবো তোমাদের, আমার কষ্টের কথা বলতে গেলে হয়তো মানে আমার ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু কষ্টের কথা শেষ হবে না। যাই হোক, দেখো আমি কিন্তু এইভাবে আমার চ্যানেলটার ভীষণ বড় ক্ষতি করে দিয়েছি। তোমরা কারো ভিডিও কিন্তু এইভাবে নিজের ফোনে নিজের মানে চ্যানেলটা ইউজ করবে না, তাহলে কিন্তু তোমাদের সর্বনাশ হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি রান্না করতে বসবো ভেবেছি, অমনি দেখি কি যেন ডাকছে, কুকুর। তো আমি পরে গিয়ে দেখলাম সত্যি মানে এতটা বিদ্যুটে অন্ধকার আর এতটা ভয়ঙ্কর লাগে দেখতে, কি বলবো। তো ভয়ের ভিতর একা একা কাজ করতে হয়, জানো কেউ এখানে নেই। আর আমাদের বাড়ির পাশে যে বাড়িগুলো আছে তারা কিন্তু সন্ধ্যা হলেই ঘর বাড়ি বন্ধ করে ঘরের ভিতর ঢুকে যায়। আর আমি যেহেতু ওই দিকটায় কাজ করতে আসি, ওই জন্য কিন্তু আমার ভীষণই ভয় লাগে। তবে এখন সয়ে গেছে। আর দেখো এই খাটটাকে একটু গোছাবো, খাটের ভিতর কত থালা বাসন আজকে মেজে রেখেছিলাম, ভাবলাম আজকে মিট কেসটাই তুলে রাখি, যেটা যেখানে থাকবে সেখানে রেখে দিচ্ছি। আর রান্না বসাবো, মানে একটু ভাত আছে অনেকগুলো। তো আজকে যেহেতু দুপুরবেলা খাইনি, সেই ভাতগুলো ভাবলাম ফেলে দেবো, যেহেতু শীতকালের দিন কোনো নষ্ট হওয়ার ভয় থাকে না। তো ভাবলাম আমি আর মেয়ে খেয়ে নেব, আর ওর বাবার জন্য দুটো রুটি করি। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। আর এদিকে দেখো আমার চ্যানেলটার তো কত বড় ক্ষতি হয়ে গেছে, জানি না কবে কি ঠিক হবে, কিন্তু আমার মনের জোরটা নিয়ে আমি কাজ করি, ভগবান আমার সয়ে নেই। যাই হোক, সব কিছু পরিষ্কার করে ফেললাম। এদিকে খাটটাকে এখন ঝাড় দেব। এই খাটের পেপারটা না নষ্ট হয়ে গেছে, এটা একটা দাগও পড়ে গেছে। সব জামা কাপড়গুলো কাটা রেখে দিলাম, কারণ একটু ফেলা যাবে না বাইরে এখন। আর এখন রুটি করব।
গ্যাসে দুধ বসিয়েছি। তো ঘরটা কুড়িয়ে যেহেতু রাখা হয়েছে সেটা আর বাইরে ফেললাম না, যেহেতু রাত্রেবেলা কোনো জিনিস বাইরে ফেলতে নেই। তারপরে দেখো এই যে আমি কিন্তু একটুখানি আটা মেখে নিচ্ছি, 4টে রুটি করব। মেয়ে যদি একটা খেতে চাই তাই জন্য, ও আবার ভাত খাবে কিনা গ্যারান্টি নেই। আর এদিকে দেখো যেটুকু জল বসিয়েছিলাম সেটুকু বেশি ছিল, খেয়ে নিলাম। আটাটা আমার মাখা কমপ্লিট। এখন ডিমটা ভাবছি ভাজবো। তো ওর বাবা তরকারি দিয়ে খাবে না, তাই জন্য কিন্তু ওর জন্য 2টো ডিম ভাজবো, আর 2টো ডিম পেঁয়াজ লঙ্কা ছাড়াই ভাজবো। তো এই যে তার ফাঁকে কিন্তু রুটিগুলো করে নিচ্ছি এক এক করে। এই 4টে রুটি করব, তো বেশি টাইম লাগবে না। ডিম ভাজি তো বেশি একটা ঝামেলার কাজ না। তবু ভাত তরকারি এতটা ছিল, যদি নাও রান্না করতাম চলতো, কিন্তু বরের কথা তো মানতেই হবে, বুঝতে পেরেছো? সংসার তো আর স্বাদের হয় না, সংসারের সুখ দুঃখ কষ্ট সব কিছু নিয়েই সংসার। তো দেখো এই যে ডিমটা কিন্তু ভাজা শুরু করে দিলাম। তারপরে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে এই ঘরে চলে এসেছি। এখানে ডিম ভাজি করেছি 2 পদের, একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে, একটা লঙ্কা পেঁয়াজ ছাড়া। আর এই সিমের তরকারি ছিল, এই যে দুধ ছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে। বাই, তোমরা অনেক ভালো থেকো, টাটা।